টেকনো স্পার্ক গো টু এই স্মার্টফোনটা দিয়ে আপনারা যে কোনো ধরনের সিম অথবা ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু যে কারোর সাথে কথা বলতে পারবেন। মানে রীতিমধ্যে এটা একটা আপনার ওয়াকিটকি হিসেবেও কিন্তু কাজ করবে। এই সকল আধুনিক ফিচারের পাশাপাশি এই স্মার্টফোনটা আপনার অল্প বাজেট সেগমেন্টের মধ্যে যা কিছু অফার করছে, এই সেগমেন্টের অন্যান্য ফোনে কিন্তু আপনারা এই ধরনের স্পেসিফিকেশন পাবেন না। এটাতে হচ্ছে আপনারা পাবেন 120 হার্জের একটা পাঞ্চল ডিসপ্লে, এর পাশাপাশি রয়েছে 5000 mAh এর ব্যাটারি, এমনকি 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেটআপও পাবেন। তার পাশাপাশি কিন্তু এই স্মার্টফোনটাতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকারও পাবেন। আর তাছাড়া এই স্মার্টফোনটা কিন্তু দেখতে আপনার পুরোপুরি আইফোন 16 এর একটা কার্বন কপি বলতে পারেন। এই ফোনটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটা হচ্ছে আপনার 364 আর একটা হচ্ছে 464, যার বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 9999 টাকা এবং হায়ার যে ভেরিয়েন্টটা রয়েছে এটার প্রাইস হচ্ছে আপনার 10999 টাকা। এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে ওই যে প্রথমেই বললাম, এটা কিন্তু হচ্ছে আপনার পুরোপুরি আইফোন 16 এর একটা কার্বন কপি। মানে এটা দেখলে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই। তার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে আপনার ফুললি প্লাস্টিক বিল্ডের তৈরি। এটার ব্যাক প্যানেলটা কিন্তু আপনার হচ্ছে একটু ম্যাট ফিনিশ থাকার কারণে কিন্তু এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু তেমন একটা বসার সম্ভাবনা নেই। আর তার পাশাপাশি এই ফোনটার সাথে কিন্তু আপনারা একটা প্রিমিয়াম ব্যাক কভার পাবেন, যেটা আসলে এই সেগমেন্টের অন্য কোনো ফোনের সাথে পাবেন না। এই স্মার্টফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে এখানে আপনারা এভরিথিং সবকিছুই পাবেন। মানে একটা স্মার্টফোনের ক্ষেত্রে যা যা দরকার তার সবকিছুই রয়েছে। এই স্মার্টফোনটাতে আপনারা এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার, এর পাশাপাশি রয়েছে আপনার আয়ার ব্লাস্টার। আর তাছাড়াও এই ফোনটাতে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ফোনটার পাওয়ার বাটনেই কিন্তু আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন, যেটা কিন্তু আপনার খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর তাছাড়াও এই ফোনটাতে হচ্ছে আপনার IP64 এর রেটিং রয়েছে, যার ফলে কিন্তু আপনার সামান্য ধুলাবালি এবং বৃষ্টির হাত থেকে ফোনটা ভালোই সুরক্ষিত থাকবে। মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্মার্টফোনটা নিয়ে অত একটা অসুবিধা হবে না। তো ফোনটার বিল্ড কোয়ালিটির দিক থেকেও কিন্তু এটা আপনার খুবই এগিয়ে রয়েছে এই বাজেট সেগমেন্টের একটা ফোন অনুযায়ী। যাই হোক, এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। যাই হোক, এরপর হচ্ছে এই ফোনটাতে আপনারা ডিসপ্লে হিসেবে পাবেন 6.67 ইঞ্চির 120 হার্জের IPS LCD ডিসপ্লে। সাধারণত আসলে এই প্রাইস পয়েন্টের ফোনে কিন্তু আপনারা LCD প্যানেলই পাবেন। তাছাড়া এটা হচ্ছে আপনার HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটার হচ্ছে আপনার PPI ডেন্সিটিটা একটু বেশি থাকার কারণে কিন্তু এটা দেখতে আপনার খুবই শার্প মনে হবে। যাই হোক, এই ডিসপ্লেটা নিয়ে যদি ওভারঅল বলতে যাই, এটা কিন্তু আপনার খুবই ভালো একটা ডিসপ্লে। এটা তো হচ্ছে আপনারা 120 হার্জের একটা ডিসপ্লে পাবেন, যেটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার। আর তাছাড়াও এটা হচ্ছে আপনার 120 হার্জ কিন্তু খুব ভালোভাবে পুশ করতে পারে। যাই হোক, ওভারঅল এই ডিসপ্লেটা নিয়ে যদি বলতে যাই, এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। মানে হচ্ছে এটার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেইল আপনারা একেবারে টপ নচ লেভেলের পাবেন এই বাজেটের একটা ডিসপ্লে অনুযায়ী। মানে এই ডিসপ্লেটা যদিও আপনার LCD প্যানেল, তারপরেও কিন্তু এটা আপনার খুবই ভাইব্রেন্ট একটা কালার দিতে পারে, যার ফলে আপনারা যখন কোনো মুভি বা যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং করবেন তখন কিন্তু এটা থেকে আপনারা মানে খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। এটা দিয়ে আপনার যে কোনো ধরনের কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে এটার ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর তার পাশাপাশি এটার কন্টেন্ট ওয়াচিংকে আরো বেটার করার জন্য কিন্তু এটাতে আপনারা এই যে ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন, এটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার। আর তার পাশাপাশি প্রথমেই বলেছিলাম যে এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা এক্সট্রা একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে আপনার ফ্রি লিঙ্ক। এটার মাধ্যমে হচ্ছে আপনার এই স্মার্টফোনটা কিন্তু আপনার সিম বা যে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আপনারা যে কাউকে কিন্তু কল করতে পারবেন। আর এটা শুধু হচ্ছে আপনার এই ফিচারযুক্ত ফোনেই কিন্তু করতে পারবেন। মানে আগামীতে যখন টেকনোর আরো স্মার্টফোন লঞ্চ করবে তাদের ফোনে কিন্তু আপনারা এই ধরনের ফিচার কিন্তু পাবেন। তো আসলে ওভারঅল বলতে গেলে এই যে ফিচারটা দিয়েছে, এই ফিচারযুক্ত ফোনেই আসলে এটা ব্যবহার করা সম্ভব। যাই হোক, এরপর হচ্ছে আপনার ফোনটার শক্তি সামর্থ্য নিয়ে যদি বলতে যাই, এই ফোনটাতে আপনারা চিপসেট হিসেবে পাবেন UniSoC T7250 এই চিপসেটটা পাবেন, যেটা হচ্ছে আপনার 12 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি। আর তার পাশাপাশি ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এটা হচ্ছে আপনার রান করছে Android 15 এ, মানে Android 15 Go এডিশন, যেটা হচ্ছে আপনার Android 15 এর আর কি লাইট এডিশনটা। এখানে কিন্তু টেকনো খুবই আপনার ভালো একটা কাজ করেছে, কারণ এখানে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটা একটা লাইটার ভার্সন দেওয়ার ফলে কিন্তু এই ফোনটা আসলে তেমন কোনো ল্যাগ ট্যাগ করবে না, যার ফলে ব্যবহার করে কিন্তু আপনারা ভালোই এক্সপিরিয়েন্স পাবেন। তার পাশাপাশি হচ্ছে এই ফোনটার ব্যাকএন্ড হচ্ছে আপনারা পাবেন iOS 15।
ওভারঅল এই ফোনটার পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই, এই ফোনটা দিয়ে হচ্ছে আপনারা ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো খুবই ভালো মতো করতে পারবেন। মানে এটার চিপসেট যেহেতু আসলে অত একটা পাওয়ারফুল না, যার কারণে কিন্তু এটা থেকে আপনারা আহামরি ভালো পারফরমেন্স পাবেন না। মানে আপনারা ধরেন যে ভারী ভারী অ্যাপ্লিকেশন কিন্তু তেমন একটা ব্যবহার করতে পারবেন না। আর তাছাড়া এটার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলতে যাই, এই চিপসেটটা কিন্তু আপনার আসলে অত একটা পাওয়ারফুল না, যার কারণে কিন্তু এটা থেকে আপনারা তেমন একটা গেমিং করতে পারবেন না। মানে এই ফোনটাতে কিন্তু আপনারা পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের হায়ার গ্রাফিক্যাল গেমগুলো কিন্তু তেমন একটা খেলতে পারবেন না। মানে এই ফোনটাতে না খেললেই বেটার হয়, কারণ এটা যেহেতু আপনার তেমন একটা পাওয়ারফুল ফোন না, তো এটাতে আপনারা লো এন্ড গেমগুলো কিন্তু চাইলে আর কি খেলতে পারেন। এই ফোনটা আসলে তাদেরকেই টার্গেট করে তৈরি করা হয়েছে যারা আর কি আসলে আপনার শুধুমাত্র মাল্টিমিডিয়া ব্রাউজিং করবে, এছাড়া আসলে তেমন একটা গেম টাইম খেলবে না। এটা আসলে তাদেরকে টার্গেট করেই কিন্তু এই স্মার্টফোনটা আসলে আপনার লঞ্চ করা হয়েছে। আর তাছাড়াও এই ফোনটাতে যেহেতু আপনার র্যাম এবং স্টোরেজটা একটু কম, তো এটাতে কিন্তু আপনারা তেমন হাই লেভেলের পারফরমেন্স কিন্তু পাবেন না। এই ফোনটা আসলে আমার মতে যারা কিনা আপনার মাল্টিমিডিয়া ব্রাউজিং করবেন, তেমন একটা গেম খেলবেন না, এই ফোনটা আসলে তাদের জন্য। তো আমার মনে হয় যারা আসলে এই ফোনটাকে গেমিং এর জন্য কিনতে চান, তারা কিন্তু এই ফোনটাকে চাইলে অ্যাভয়েড করতে পারেন, কারণ সেখানে কিন্তু আপনারা তেমন ভালো একটা পারফরমেন্স পাবেন না। যাই হোক, এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 5000 mAh এর ব্যাটারি। এর পাশাপাশি এই ফোনটার সাথেই হচ্ছে আপনারা 10 ওয়াটের চার্জার পাবেন। যদিও ফোনটা হচ্ছে আপনার 15 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, কিন্তু এই ফোনটার বক্সে আপনারা 10 ওয়াটের চার্জারই কিন্তু পাবেন। এখানে কিন্তু আপনার টেকনো একটু কিপটামি করেছে, যার ফলে কিন্তু আপনার 15 ওয়াটের চার্জারটা এখানে তারা দেয় নাই। এখানে 15 ওয়াটের একটা চার্জার থাকলে কিন্তু মানে আপনার অত একটা অসুবিধা হতো না। এরপরে হচ্ছে এটার ক্যামেরা সেকশন নিয়ে যদি বলতে যাই, এই ফোনটা হচ্ছে আপনার দেখলে যদিও মনে হবে যে দুইটা ক্যামেরা রয়েছে, কিন্তু এখানে আসলে দুইটা না, এখানে আপনার একটা ক্যামেরা পাবেন, সেটাও আপনার 13 মেগাপিক্সেলের। আর যেটা আসলে হচ্ছে আপনার দেখতে একটু ক্যামেরার মতো, সেটাতে কিন্তু হচ্ছে আপনারা আয়ার ব্লাস্টারটা পাবেন। আর তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই, এটা দিয়ে কিন্তু আপনারা মানে ডে লাইট কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালোই ছবি পাবেন। তো আসলে এই ফোনটার ক্যামেরার সাথে যদি আপনারা একই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে এই ফোনটা কিন্তু আপনার কিছুটা এগিয়েই থাকবে। এটা দিয়ে যখন হচ্ছে আপনারা ডে লাইট কন্ডিশনে ছবি তুলবেন, তখন কিন্তু এটার কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। শার্পনেস, ডিটেল থেকে শুরু করে এজ ডিটেকশন কিন্তু মোটামুটি আপনারা ভালোই পাবেন। আর তার পাশাপাশি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও আপনার ফোনটাতে আপনারা কোনো প্রকার স্টেবিলাইজেশন পাবেন না, তারপরেও আপনারা যদি স্টেবলভাবে ফুটেজ নিতে পারেন, তাহলে কিন্তু কাজে লাগানোর মতো ফুটেজ কিন্তু এটা থেকে আপনারা পাবেন। এই ফোনটা নিয়ে আসলে ওভারঅল যদি বলতে যাই, এটা আসলে তাদেরকেই টার্গেট করে তৈরি করা হয়েছে যারা কিনা আপনার অল্প বাজেট সেগমেন্টের মধ্যে ভালো একটা স্মার্টফোন খুঁজছেন। এটা আসলে তাদের জন্যই। মানে এটা তো হচ্ছে আপনারা ভালো একটা ডিসপ্লে পাবেন, ভালো একটা ক্যামেরাও পাবেন। যদিও হচ্ছে এটার পারফরমেন্স সেকশনটা একটু দুর্বল, তারপরও আসলে কাজ চালিয়ে নেওয়ার মতো। এই ফোনটা দিয়ে আসলে আপনারা গেম টেম না খেললেই কিন্তু এটাতে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন। তো মোটামুটি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।